নয়ন, দাদু ভাই তো এখনো আসছে না। আচ্ছা ঠাম্মি, যদি বলারই হতো তাহলে তো বাবার বেঁচে থাকার কথাটা উনি এতক্ষণে বলে দিতেন, তাই না? আর আর উনি নিশ্চয় শুনতে পাচ্ছেন যে বাড়িতে শ্রাদ্ধ শান্তির কাজ চলছে, তাহলে এখনো যখন বলেননি তাহলে তাহলে বুঝি আর বলবেন না। উনি উনি হয়তো আমার দিকেই রইবেন, তাই না? শ্রাদ্ধ হবে না। শ্রাদ্ধ হবে না মানে? দাদু ভাই এমন করে শ্রাদ্ধ থামালো কেন? তবে কেউ সবার সামনে বলে দেবে যে তপু মারা যায়নি? না না না, যে করে হোক দীপ্তবাবুকে সত্যি বলা থেকে আটকাতেই হবে আমাকে। শ্রাদ্ধ হবে না। কারণ আমি আমার বাবার শ্রাদ্ধ মন্দিরে গিয়ে একা করতে চাই, আমার কাউকে প্রয়োজন নেই। তাই এই বাড়িতে শ্রাদ্ধ হবে না। তোমাকেই বাঁচালাম নয়ন। শুধু বলার আগে একটাবার ভেবে দেখবেন বড় সাহেব, আমি আপনাকে মাথার দিব্যি দিয়েছিলাম যে এই কথা কান যদি আপনি কাউকে বলেন তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবেন। তোমার ক্ষতি আমি করতে পারবো না, আর তোমার প্রাণের দাম যে আমার কাছে কতখানি সেটা তুমি কোনোদিনও বুঝবে না। তাহলে তুমি ভেবো না, তুমি যেটা করলে সেটা আমি মন থেকে মেনে নিলাম। এই প্রথমবার তোমার জন্য আমার কথার খিলাপ হবে, দেওয়া কথা ভাঙতে হবে নয়ন। আমাকে আমার ভাইদের বঞ্চিত করতে হবে, আর সেটা আমি কোনোদিনও মন থেকে মেনে নেব না নয়ন। নয়ন, তোমাকে বাঁচালেও, ইভেন মা তোমার মধ্যে তোমাকে বাঁচলেও আমি কিন্তু আসলে তোমার থেকে অনেক দূরে সরে গেলাম নয়ন। অনেকটাই দূরে, আর এই দূরত্ব কোনোদিনও ঘোচার নয়, কোনোদিনও না। তাই হোক বড় সাহেব, তাই হোক। যদি আপনার স্বার্থ রক্ষা করতে গিয়ে আমায় এই মূল্য দিতে হয়, আমি সে মূল্য দিতে রাজি বড় সাহেব। সবই তো আপনার জন্য। মা বিশালাক্ষী জানেন, আপনি যতই দূরে ঠেলুন আমাকে, আপনার থেকে আমায় কেউ কোনোদিনও দূরে সরাতে পারবে না, কোনোদিনও পারবে না। দীপু, দীপু, এটা তুই কি বললি? তুই একা মন্দিরে গিয়ে শ্রাদ্ধ করবি মানে? তুই একা কেন যাবি? তোর সঙ্গে জিৎ, পিকু দুজনেই যাবে, ওরাও তো শ্রাদ্ধ করবে। তপব্রত তো ওদেরও। মা ছাড়ো না, দাদাভাই যখন চাইছে একা মন্দিরে গিয়ে বাবার শ্রাদ্ধ করবে, করতে দাও।
সবকিছুতে তুমি ইন্টারফিয়ার। চুপ, একদম বেশি কথা বলবি না। কথা হচ্ছে আমার আর দীপুর মধ্যে, তুই ইন্টারফেয়ার করছিস কেন? দীপু, দীপু তুই কেন একা কাজ করবি বাবা? তুই নিজেকে কেন একা ভাবছিস? কখনো ভাববি না, তোর দুই ভাই সব সময় তোর পাশে রয়েছে। তুই যা করবি ওদের সঙ্গে নিয়ে করবি, না হলে যে আমার মনটা শান্ত হবে না বাবা। তুই তো আমায় কথা দিয়েছিলি দীপু, তুই তো কালকেই বললি তোর ভাইদের তুই বঞ্চিত করবি না। তাহলে তাহলে কি এমন ঘটলো এখন তুই এরকম কথা বলছিস? আমি আপনাকে মাথার দিব্যি দিয়েছিলাম যে এই কথা কান যদি আপনি কাউকে বলেন তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবেন। এবার আপনাকে বেছে নিতে হবে বড় সাহেব, যে কে আপনার কাছে বেশি জরুরি, আপনার সৎ মা নাকি আমি। আমি বুঝতে পারছি নয়ন যা করছে আমার ভালোর জন্যই করছে, আমাকে আগলে রাখতে চাইছে। আমার জন্যই ও সম্পত্তি পাহারা দিচ্ছে। তবু কেন আমি মন থেকে নয়নকে ক্ষমা করতে পারছি না? আমি কেন পারছি না? সেটা কি শুধুই ও আমার কথা শুনলো না বলে? এতটা ভুল দেখলাম আমি, এতটা ভুল। নয়ন তো আমাকে এতবার বাঁচিয়েছে, এরপরে ও আমাকে আমার ভাবনাতে এসেও আমাকে বাঁচিয়ে দিয়ে গেল। এমন মানুষকে আমি কি করে নিজে থেকে দূরে রাখবো? কি করে? নয়ন তো প্রতি মুহূর্তে ওর প্রতি ঋণ বাড়িয়ে যাচ্ছে। না না, এই ঋণ যে আমাকে যে করে শোধ করতে হবে। একবার আমার কথার খেলাপ হয়েছে, মাকে কথা দিয়ে আমি কথা রাখতে পারিনি, কিন্তু আমি আর কথা খেলাপ হতে দেব না, কিছুতেই না। আমি তো নয়নকে বলেছিলাম আমি নয়নের রক্ষা কবচ হব, আমি ওকে আগলে রাখবো, কিন্তু নয়ন তোমাকে বাঁচালেও, ইভেন মা তোমার মধ্যে তোমাকে বাঁচলেও, আমি কিন্তু আসলে তোমার থেকে অনেক দূরে সরে গেলাম নয়ন। আর এই দূরত্ব কোনোদিনও ঘোচার নয়। না, আর সামনে থেকে নয়। আমি যা করব আড়াল থেকে করব। আমি আড়াল থেকে নয়নকে আগলে রাখবো। এই বন্ধু শোনো, এবার না মা সাজগোজ সব বেরিয়ে যাবে, দামি দামি শাড়ি, মেকআপ সবকিছুর ওপর আবার তালা লাগিয়ে দেবে। কে তালা লাগাবে? তুমি তালা লাগাবে, আবার কে? এখন তো সব তোমার হাতে বন্ধু। মা যেরকম তোমার সঙ্গে করেছিল, তুমিও মার সঙ্গে সেরকম করবে। মা তোমাকে সার্ভেন্টস কোয়ার্টারে ঢুকিয়েছিল না, তুমিও মাকে সার্ভেন্টস কোয়ার্টারে ঢুকিয়ে দাও। আর 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 বাকি দিয়ে কাজ করাও, পেঁয়াজ কাটাও, পেঁয়াজ কাটবে আর কাটবে, যাকে বলে চোখের জলে নাকে জলে করে ছাড়বে। তাহলে আর আমার সাথে ওনার কি তফাৎ থাকবে বলতে পারেন? আমি জানতাম তুমি এরকমই বলবে। শোনো বন্ধু, এত ভালো মানুষে দেখি কি লাভ বলো তো? যদি তুমি মাকে কিছু নাই করবে, তাহলে সব সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে লাভটা কি হলো?
বাবা নয়নের নামে সবকিছু লিখে দিয়েছেন, সেটা কি শুধু ভালোবাসা থেকে? শুধু ভালোবাসা থেকে কাউকে এত বড় দায়িত্ব দেওয়া কি বাবার মতো বিচক্ষণ লোকের পক্ষে সম্ভব? না না, বাবা নিশ্চয়ই বুঝেছিলেন নয়নের সেই ক্ষমতা আছে যে নয়ন সবকিছুকে আগলে রাখতে পারবে। তবে কি শুধু আমি নয়নের ক্ষমতাকে বুঝতে পারি না, নাকি বুঝেও সেই সম্মানটা দিই না? ओम काली काली महाकाली पालिकी पापनाशिनी दुर्गा शिवा क्षमावती। পুজো দেবেন? হ্যাঁ, বাবার শরীরটা খুব একটা ভালো নেই। বাবার মঙ্গল কামনায় আমি এখানে পুজো দিতে এসেছি। আচ্ছা দিন। ওম কালী কালী মহাকালী। বাবাকে সুস্থ করে তোলো ঠাকুর, একেবারে সারিয়ে তোলো। আর আমাকে এমন সুযোগ করে দাও যাতে আমি নয়নের ভালো করে কিছুটা হলেও ওর ঋণ শোধ করতে পারি। বড় সাহেব, বড় সাহেব, আপনি সত্যি চান যে আমি মানুষের ভালোর জন্য কাজ করি? হ্যাঁ নয়ন, আমরা সবাই স্বার্থপরের মতন এতদিন ধরে তোমার এই ক্ষমতাটাকে ব্যবহার করে এসেছিলাম। ঠিক করিনি, তোমাকে এভাবে বেঁধে রেখে আমরা একদম ঠিক করিনি নয়ন। তরুণবাবু একদম ঠিক কথা বলেছে, ঈশ্বর দত্ত ক্ষমতাকে কখনো আটকে রাখতে নেই। তাই এবার এই বাড়ির বউ হওয়ার বাইরেও তোমার একটা আসল পরিচয় হোক নয়ন। নয়ন, তুমি রাজি হও? দেখো, আমি চাই তুমি কাল থেকেই নতুন পরিচয়, তুমি নতুনভাবে বাঁচো। তুমি কাল থেকে জয়েন করো প্লিজ। ব্রেভো, ব্রেভো দীপ্ত, ব্রেভো! এই তো তুমি একজন পুরুষের মতো কথা বলেছো, একজন যোগ্য স্বামীর মতো কথা বলেছো, যে তার নিজের স্ত্রীকে একটা নতুন পরিচয় পেতে সাহায্য করে, মানুষের মতো বাঁচতে সাহায্য করে। প্রাউড অফ ইউ দীপ্ত, প্রাউড অফ ইউ। বড় সাহেব, আমি যেন আপনার কথার মান রাখতে পারি। আপনি শুধু আমাকে একটু আশীর্বাদ করুন যেন আপনার মুখ আমি রক্ষা করতে পারি। নয়ন, আমি খুব খুশি হয়েছি, খুব খুব খুশি হয়েছি রে। প্রত্যেকটা মেয়ের নিজের পরিচয় থাকা খুব দরকার। একসময় আমিও চেয়েছিলাম আমার নিজের একটা পরিচয় হোক, পারিনি রে। নেশা আর হতাশায় ডুবে গেছি, কিন্তু তুই পেরেছিস। দীপু তোকে সেদিকে এগিয়ে দিয়েছে। কি জানিস, প্রত্যেকটা মেয়ে কারো মা, কারো বোন, কারো স্ত্রী হওয়ার পাশাপাশি নিজের পরিচয় বাঁচাটা খুব জরুরি। আমি ভগবানের কাছে প্রার্থনা করবো নয়ন, তুই এই নতুন কাজে যেন পুরোপুরি সফল হোস মা, পুরোপুরি সফল হোস। আরে থাক 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 থাক,
ওরে থাক থাক, বড় হ দিদি ভাই, খুব বড় হ, খুব বড় হ। থাক 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 থাক। নতুন পরিচয়, নতুন পরিচয়। কালকেই তুমি তোমার চোখ দুটো হারাবে। যেটার জন্য সবাই তোমাকে মাথায় তুলছে সেটাই তো আর কাল থেকে থাকবে না, থাকবে না কাল থেকে। আহারে, তোমার নতুন পরিচয় পাওয়া যে আর হলো না নয়ন, হলো না। সকাল সকাল তুমি যে এত ভালো একটা প্রস্তাব এনেছ, এটা আমি ভাবতেই পারিনি। খুব ভালো কাজ করেছ, খুব ভালো, খুব ভালো। মাসিমা, নয়নের জন্য যেদিন আমি জয়ন্তকে অ্যারেস্ট করতে পারলাম সেদিন থেকেই কথাটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। বিশেষ করে নয়ন না থাকলে তো আমি ওকে চিহ্নিতই করতে পারতাম না, ওর ওই ভালো মানুষের মুখোশটা আমি টেনে ছিঁড়ে ফেলতে পারতাম না, আর আমার মেয়ের হত্যাকারীকেও আমি খুঁজে পেতাম না। তাই আমি ভাবলাম আমি তো একা নই, আমার মতো আরো কত দুর্ভাগা বাবা মা রয়েছেন যারা এখনো তাদের সন্তানদের জন্য সুবিচারের আশায় বসে রয়েছেন। তাই নয়নের সাহায্য নিয়ে একদিন হয়তো তারাও শান্তি পাবেন, তারাও সুবিচার পাবেন। বড় সাহেব, আপনি আর আমার ওপর রেগে নেই তাই না? আমি ঠিক বুঝতে পেরেছি বড় সাহেব যে আপনি আমার উপর একদম রেগে নেই, আর এতেই আমার সব পাওয়া হয়ে গেছে, বিশ্বাস করুন। এবার আমি একটা কথা বলি শুনুন, আপনি আমাকে নিয়ে একদম ভাববেন না, ঠিক আছে? আপনার এই ইচ্ছেটুকু আমাকে একটু রাখতে দিন বড় সাহেব। দেখুন, আমি তো সবার ভালোর জন্য কাজ করতে চলেছি, তাই না? আর সেটা করতে গিয়ে যদি আমার একটু আয়ু কমে তো কমুক নে, আর সবাইকে না বাঁচিয়ে যদি আমি নিজের কথা ভেবে যাই তাহলে যে আমি মরমে মরে যাব। আর আপনি একটা কথা একটু ভেবে দেখুন, হয়তো এমন ইচ্ছে কান মা বিশালাক্ষী আপনার মাধ্যমে আমাকে জানিয়েছেন। আপনি রাজি না হলে তো আমি কিছুতেই রাজি হতেম নে। নন, আমি সবই বুঝলাম, কিন্তু তাই বলে তুমি... না বড় সাহেব, আপনি আর একদম কিন্তু কিন্তু করবেন না। আর আপনিই তো বলেছেন যে ঠাকুরের দান কখনো কুক্ষিগত করে রাখতে নেই। বড় সাহেব, আমার এই তৃতীয় চোখ আর আমার এই আয়ু দুটোই তো মা বিশালাক্ষীর দান। তিনি তো আমাকে এই আশীর্বাদ মানুষের ভালো করার জন্যই দিয়েছেন। আমাকে দয়া করে এই কাজটুকু করতে দিন। সত্যি তো, ঈশ্বর ওকে অনেক বড় কাজের জন্য পাঠিয়েছেন, তাই তো এমন অদ্ভুত ক্ষমতা দিয়েছেন ওকে। আমি ওকে আটকে রাখার কি? এই বন্ধু, তুমি এখন এই কাজটা করার জন্য দাদাভাইকে এত রিকোয়েস্ট করছো, কিন্তু কিছুক্ষণ আগেই তো এই কাজটা করতে তুমি ভয় পাচ্ছিলে। তুমি বলছিলে তোমার জীবনের ভয় নয়, কিন্তু তাহলে তুমি কিসের এত ভয় পাচ্ছিলে? হ্যাঁ, সে কথা আমি দীপ্তবাবুর সামনে কি করে বলবো ঠাকুর? আমার যে একটাই ভয়, সারাদিন কাজে থাকলে যদি বড় সাহেবের সাথে দেখাই না হয়, আমার যদি দূরত্ব বেড়ে যায়। এই বন্ধু, কি হলো? কোনো কথার উত্তর না দিয়ে এরকম ব্যস্ত হয়ে পড়লে যে? বলো, কিসের ভয় তোমার? বলো বলছি। বন্ধু, এই বলে দিচ্ছি, চুপ করে থাকলে হবে না কিন্তু।
এ চুপ করে থেকে রহস্য বাড়াচ্ছ, তাই না? বলো বলছি, বলো। রঙ্গনা, তোমার বন্ধু বোধহয় এমন কিছু বলতে চায়, সেটা হয়তো আমার সামনে বলা যায় না। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আসছি। নয়ন, কাল সকালে কিন্তু তরুণবাবু তোমায় নিতে আসবেন, তৈরি হয়ে থেকো। আর হ্যাঁ, কাল তুমি প্রথমবার কাছে যাবে, তাই কাজে যাওয়ার আগে তুমি পুজো দিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে প্রসাদ খেতে হবে যেও, কেমন? দেখলে বন্ধু, দাদাভাই তোমাকে নিয়ে কতটা ভাবে। দাদাভাই কিন্তু তোমাকে খুব ভালোবাসে, বোঝো তুমি? তৃপ্তবাবু এতটা ভাবেন আমাকে নিয়ে? এতটা? এত সুখ আমি কোথায় রাখি ঠাকুর? আমি জানি না উনি আমাকে ভালোবাসেন কিনা, কিন্তু আমি ওনাকে নয়ন থেমে গেল কেন? ও কি বলতে যাচ্ছিল? এই এই থেমে গেলে কেন বলো? এই টিভি সিরিয়াল অ্যাডের মতো মাঝখানে থেমে গেলে খেলবো না কিন্তু। বলো বলো বলো, তুমি দাদাভাইয়ের জন্য কি বলো বলো, চুপ করে থেকো না। সাইবাসী তুমি দেখছি আমার থেকে বোকা বন্ধু, আমার কাছে কি লজ্জা পায়? দুষ বোকা। উফ বাবা, কি দেরি হয়ে গেল। ঠাম্মি, তুই মিটিং ডেকেছো কেন? তাড়াতাড়ি বলো। আরে আসলে হচ্ছে কি যে কালকে তো পুজো, তাই সব জোগাড় যন্ত্র করতে হবে, তাই সকলকে একসঙ্গে ডাকলে সব কথাগুলো একসঙ্গেই বলা যাবে আর কি। সেই ওই তো বন্ধু এসে গেছে সন্ধ্যা আরতি নিয়ে। এই বন্ধু, প্রদীপটা নিয়ে এসো তো, একটু তাপ নি। বাহ, কি মিষ্টি লাগছে। ঠাম্মি, এবার বলো কি বলছিলে পুজো নিয়ে? আমার একটা কথা ছিল মা। বলো না। নয়ন, কিছু মনে করিস না মা, আমার কথাটা মনে হলো তাই বলছি। দেখ, দাদা তো সবে কিছুদিন হলো আমাদের ছেড়ে চলে গেছেন। এই সময় বাড়িতে পুজো করাটা কি ঠিক হবে? বাড়ির সবাই তো জানে বাবা নেই, এখন কি বলি? দেখ, পুজো আচ্চা করাটা তো খুব ভালো জিনিস, কিন্তু সদ্য বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। প্রথমে যখন কথাটা উঠেছিল তখন আমারও মাথায় আসেনি, কিন্তু মনে হলো যে এই পরিস্থিতিতে এখন পুজো করাটা কি ঠিক হবে? আসলে কি জানো তো ছোট বৌমা, ওই দাদু ভাই হঠাৎ পেরেছিল বলেই তাই। দীপু তো এসব নিয়ম কানুনের ব্যাপারে কিছুই জানে না মা। আপনি বলেছিলেন না যে এরকম কোনো দুর্ঘটনা বাড়িতে ঘটলে 1 বছরের মধ্যে বাড়িতে কোনো পুজোর অনুষ্ঠান করা যায় না। উনি এত বড় মুখ করে পুজো করাতে চাইলেন, তবে কি শেষমেশ পুজোটা হবে না? আপনি বরং দীপুকে একটু বুঝিয়ে বলুন মা, আপনি বললে ও ঠিক শুনবে। পুজোটা না হয় আপাতত মুলতবি থাক।
কাকিমণি তার দরকার নেই। ও তুই কখন এলি রে? এই তো এসেছিলাম, তোমাদের কথা শুনছিলাম। কাকিমণি তুমি একদম ঠিক কথাই বলেছ। অঘটন ঘটার পর বছরখানেক বাড়িতে কোনো পুজো করতে নেই, কিন্তু কি বলতো কাকিমণি, বাবা তো নয়নকে নিজের মেয়ের মতন ভালোবাসতেন, স্নেহ করতেন। তাই বাবা যদি শুনতেন নয়ন নিজের জীবনে একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে, তাহলে বাবা নিজেই ব্যবস্থাটা করতেন। সেটা ভেবেই আমি চেয়েছিলাম আর কি বাড়িতে পুজোটা হোক। হ্যাঁ ঠিক ঠিক, তপু যেখানেই থাকুক না কেন নয়নকে তো ঠিক নিজের মেয়ের মতোই ভালোবাসে, তাই না? তাই দাদুভাই যখন বলছে তপুর জন্য পুজোটা হয়েই যাক, নিয়ম কানুন তো তা আছেই, কি বলো? বেশ, হোক তাহলে। কিন্তু কি পুজো হবে রে দীপু? সত্যনারায়ণ? না না, কাল সত্যনারায়ণে পুজো হবে না। তাহলে কি মা বিপত্তারিণী? রাধাকৃষ্ণ? রাধাকৃষ্ণ না? এ বাবা, আচ্ছা ঠিক আছে, শোনো আমি একটার পর একটা নাম বলে যাচ্ছি, দাদাভাই তোমার যেটা পছন্দ তুমি হাত তুলে ওকে করে দেবে, ঠিক আছে? জয় বাবা ভোলানাথ, মা সন্তোষী মা, মা শীতলা, গণেশ, জয় মা কালী, জয় মাতাদি, সিদ্ধি সাই বাবা। না না রঙ্গনা না। না রঙ্গনা? রঙ্গনা? হ্যাঁ রঙ্গনা বুঝি কোনো দেবদেবীর নাম আছে? ওই জানতাম না তো। ও তুই একটু থামবি? কথা শুরু করলে তো থামবিস না। আর সবেতেই যদি আপনি না না করেন তাহলে কালকে পুজোটা কিসের হবে বড় সাহেব? আরে না না, তোমরা সবাই পুজোর সরঞ্জাম রেডি করো না, আমি কালকে বলবো, তোমরা সবাই কালকে জানতে পারবে। ওকে, আমি আসছি। আরে কালই তো পুজো, তাহলে কালকে জানলে কি জ্বালা। রঙ্গনা, ওই যে তোকে ওই কালকে পুজোর জন্য ফল মিষ্টি সব লিখতে বলেছিলাম, কি কি আনতে হবে সব লিখেছিস তো? অফকোর্স ইউর হাইনেস। দেখো দেখো, কেবল ঠাট্টাই আর কি। এইসব করিস বলি তো আসল জিনিসই ভুল হয়ে যায়। আরেকটা কি জানো, ও হ্যাঁ, নতুন গামছা লিখেছিস তো? গামছা? কই, তুমি তো গামছার কথা বলনি ঠাম্মি। ওই দেখো, এই মাত্র বললাম আমি গামছার কথা, আমার বলনি তো ঠাম্মি। দেখেছিস তো সব কাজেতে ইয়ার্কি, এই সমস্ত ইয়ার্কি করিস বলি আসল কাজে ভুল হয়ে যায়। লেখ লেখ লেখ। লিখছে। ঠাম্মি, কাকিমণি, এই দেখুন বড় সাহেব আমার জন্য এইসব এনেছেন, শাড়ি জুতো। দীপু এনেছে? হ্যাঁ, উনি এনেই তো আমার হাতে ধরিয়ে দিলেন। কই দেখি। আরে ওই দেখো, নতুন শাড়ি, নতুন জুতো। দীপু করেছেটা কি রে? আজ পিকুর একদিন কি আমার একদিন। ও বাবা, তোর মাথায় আবার কি পোকা নড়লো রে? দেখলে তো দাদাভাই কত রোমান্টিক, বন্ধুর জন্য কত গিফট এনেছে, আর পিকু আমাকে কিচ্ছু দেয় না, সারাদিন খালি ম্যামা করবে আর কুবুদ্ধি আনবে। আজকে আমি ওর একটা বন্দোবস্ত করেই ছাড়বো। কেন বউকে কোনো গিফট দেবে না পিকু বাসু? জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ও বান, একেবারে পাগল বাবা, তুই একেবারে অসাধ্য সাধন করেছিস রে। দাদু ভাইকে একেবারে পেড়ে ফেলেছিস। শুধু তাই নয় মা, সেই ছেলে আজকাল আবার নয়নকে ভেঙিয়ে ভেঙিয়েও দেখা, জানেন? এই আয় তো দেখি কেমন লাগছে তোকে। দেখি শাড়িগুলো একটু গায়ে ফেলে দেখুন না মা। আহ,
কি সুন্দর দেখতে, খুব ভালো লাগছে বাহ বাহ। এটাই ওইটা দেখি, ওইটা ওইটা। আরে বাস, ঝলমল করছে। বাবা রে বাবা রে, দেখেছো দেখেছো আমার দাদু ভাই কিরকম পছন্দটা একবার দেখেছো? বাহ বাহ। শুধু তাই নয় মা, দেখুন না শাড়িগুলো কি হালকা। ও বাইরে কাজে যখন যাবে এই শাড়ি পরে ওর একদম অসুবিধা হবে না। এই আর জুতোটা দেখুন না, ও বাবা এটাও এত সুন্দর যে কাজ করতে ওর বাইরে খুব সুবিধা হবে এটা পরে। খুব সুন্দর হবে, শোন খুব নয়ন, সুন্দর, খুব সে সুন্দর। যতই গোমরামুখ হয়ে ঘুরে বেড়াক, তার কিন্তু তোর দিকে ভারী খেয়াল। খুব সুন্দর হয়েছে। দেখি দেখি, নজর যেন না লাগে। আমি ঠাকুরকে ডাকি তুই যেন সারা জীবন এমনি স্বামী সোহাগী হয়ে থাকতে পারিস। আর শোন, কালকে না ওই তুই শাড়িগুলোর মধ্যে যে কোনো একটা তোর পছন্দ মতো শাড়ি তুই পরে টুকটুক করে বেরোবি, আর দাদু ভাই তাক লেগে যাবে। হ্যাঁ, ঠিক আছে? নয়নের চোখ অন্ধ করার প্ল্যান তো আমিও করেছি। আমিও তো ভেবেছি ওর চোখ অন্ধ করে দেব, যাতে ও ভবিষ্যৎ দেখতেই না পায়। ইনফ্যাক্ট তোমার আর আমার প্ল্যান তো একই রকম, কিন্তু একটা বিষয়ে আমি এখনো খুব কনফিউজড। নয়নের চোখটা অন্ধ করব কিভাবে? এত চিন্তা কেন করছেন মিসেস বাসু? আমি তো আছি। আমার মামাদের না বিশাল বড় কেমিক্যাল ফ্যাক্টরি আছে, আর সেখান থেকে চোখ নষ্ট হয়ে যায় এমন কেমিক্যাল জোগাড় করা আমার বাঁ হাতের খেল। শুধু একটা ব্যাপার খেয়াল রাখবো, এবার নিজেরা ফোরফ্রন্টে আসবো না। তাহলে কে করবে কাজটা? লোক লাগাবো, প্রফেশনাল ক্রিমিনাল যারা, ক্রাইম করা যাদের পেশা। জাস্ট মোমেন্ট, কিন্তু এই ব্যাপারটা 5 কান করলে রিস্কটা বেড়ে যাবে না? একটু রিস্ক হয়তো নিতে হবে, কিন্তু সব থেকে বড় রিস্কটা এইভাবেই এড়ানো যাবে যে নয়ন যদি আগে ভাগে দেখেও নেয় যে ওকে কেউ মারতে আসছে, কিন্তু সেখানে আমাদের দেখতে পাবে না। নিশ্চিত আমাকে শুধু ক্ষমা করে দাও, আমি আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো, আর কিচ্ছু না, প্লিজ। তোমার এই অভিনয় দেখে আমার মন গলবে না জেসমিন, কখনো না। সরে যাও ওখান থেকে, সরে যাও। জিতু! আরে কি ব্যাপার বলুন তো মশাই, এখন মেয়েটাকে ফেলে পালাচ্ছেন? আরে কি বলছেন কি? আমি ওকে কেন কেন ফেলে পালাবো? কি বলছেন আপনারা? অলবাত ফেলে পালাচ্ছেন। আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম মেয়েটা আপনার হাত পায়ে ধরে কাঁদছিল, আপনি ঠেলে ঠেলে বেরিয়ে যাচ্ছেন। না না, দেখুন আপনাদের কোথাও বোঝার একটা ভুল হচ্ছে। এখানে আমার কোনো ফল্ট নেই। আপনারা দেখুন নিশ্চয়ই কিছু আছে, নইলে এরকম ভরা রাস্তায় কোনো মেয়ে এইভাবে কাঁদে? কি করলেন যে মেয়েটা একদম অজ্ঞান হয়ে গেল? ছেলেরা এরকমই করে মেয়েদের সঙ্গে। ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ,
ফেঁসে গেলে তো দৃপ্ত। আমাকে ইগনোর করার দামটা তো তোমাকে দিতেই হবে। লোকজন যেভাবে চেঁচামেচি শুরু করেছে তাতে তো দেখে মনে হচ্ছে তোমার এত তাড়াতাড়ি এখান থেকে নিস্তার নেই। এই সমস্ত লোকদের জন্যই তো মেয়েদের দুর্দশা, ধরে দিতে হয় একদম। আর কি হচ্ছে? ভদ্র ঘরের মেয়েটাকে রাস্তায় ফেলে পালাচ্ছেন? হ্যাঁ, বদনাম হচ্ছে। শুনুন, ইমিডিয়েট ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ওখানে নিয়ে চলুন। চলুন। ও গড, কেন যে আজই জ্যাসমিনের মুখোমুখি হতে হলো? নয়ন কত আশা নিয়ে পুজোর আয়োজন করে বসে আছে, সবটা ভেস্তে গেল, সবটা। এদিকে তো তুমি আটকে গেলে দৃপ্ত। এবার ওদিকে তোমার নয়নের কি অবস্থা হয় শুধু তুমি দেখো। তুমি তো নেই, কে বাঁচাবে এখন নয়নকে? কি আশ্চর্য, কোথায় গেল ছেলেটা? তো ফোনে তাকে পাওয়া যাচ্ছে না। কি হলো? ফোনটা ধরলো না, আচমকা বন্ধ হয়ে গেল। ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, কে বলছেন বড় সাহেব? বড় সাহেব আপনি কোথায়? বড় সাহেব আপনি ফোন ধরছেন না কেন? বড় সাহেব। হ্যালো, এটা কি তৃপ্ত বাসুর বাড়ি? কে কে বলছেন আপনি? আপনি আমাকে চিনবেন না, খুব জরুরি একটা দরকারে ফোন করেছি। আসলে কি জানেন, শহরের উত্তর দিকটাতে, মানে ওই নর্দার্ন পার্কের দিকটায় খুব ঝামেলা বেঁধেছে। দুটো রাইভাল অ্যান্টি সোশ্যাল গ্রুপের মধ্যে মারামারি হচ্ছে, গুলি চলছে, বোমা পড়ছে, এমনকি ওরা চারদিকে আগুন পর্যন্ত লাগিয়ে দিয়েছে। এমন অবস্থা জানেন, পুলিশ অব্দি ঢুকতে পারছে না। আর আনফর্চুনেটলি দৃপ্তবাবু ওই গন্ডগোলের মধ্যে পড়ে গিয়েছেন। হি ইজ ইন ডেঞ্জার। ওনাকে বাঁচান, কিছু একটা করুন, কুইক।